রাজ্য বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ে ঘটে যাওয়া বোমা বিস্ফোরণের তদন্তে এবার বড় পদক্ষেপ এনআইএর। এই মামলায় ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে গ্রেফতার করার পর তাকেই ঘটনার মূল সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করল তদন্তকারী সংস্থা। গ্রেফতারের পর প্রকাশিত বিবৃতিতে এমনটাই দাবি করা হয়েছে। এনআইএ বিবৃতিতে জানিয়েছে, পলাতক শওকত মোল্লাকে দক্ষিণ 24 পরগনা জেলা থেকে এনআইএর ধারাবাহিক অনুসন্ধানের পর গ্রেফতার করা হয়। মামলাটি তদন্তের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়, যেখানে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে দেশি বোমা তৈরির সময় একটি বিস্ফোরণ ঘটেছিল। ওই বিস্ফোরণে বোমা প্রস্তুতকারীদের একজন নিহত হন এবং আরও কয়েকজন আহত হয়েছিলেন। এনআইএ জানিয়েছে, ভাঙড় বিস্ফোরণ মামলায় গ্রেফতার হওয়া চতুর্থ অভিযুক্ত হলেন ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত। তিনি মূল ষড়যন্ত্রকারী ছিলেন এবং অন্যান্য অভিযুক্তদের বোমা তৈরির নির্দেশ দিয়েছিলেন বলে তদন্তে এনআইএ জানতে পেরেছে। বিবৃতি অনুযায়ী তদন্তে আরও জানা গিয়েছে, শওকত বিস্ফোরণ স্থলের তথ্য প্রমাণ নষ্ট করার জন্য অন্য অভিযুক্তদের নির্দেশ দিয়েছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশেই রাজ্য পুলিশের কাছ থেকে মামলাটি গ্রহণ করার পর এনআইএ তদন্ত করছে। গত বৃহস্পতিবার সকালে শওকত মোল্লার জীবনতলার বাড়িতে হানা দিয়েছিল এনআইএ। বাড়িতে ছিলেন না তৃণমূল নেতা। তখন পুত্র ইমরান মোল্লাকে জিজ্ঞাসাবাদ করে তল্লাশি অভিযান চালায় তারা। তার 24 ঘন্টার মধ্যেই এনআইএর জালে ধরা পড়েন শওকত। বিবৃতিতে তদন্তকারী সংস্থা দাবি করেছে, এই মামলায় এখনো পর্যন্ত মোট 4 জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে উঠে এসেছে, গোটা ঘটনায় শওকত মোল্লার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাকেই এই ঘটনার প্রধান পরিকল্পনাকারী বা মূল মাথা বলে মনে করা হচ্ছে। সংস্থার বক্তব্য, বিস্ফোরণের সঙ্গে যুক্ত অন্যদের কার্যকলাপও তার নির্দেশেই পরিচালিত হতো। তদন্তে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে বলে দাবি করা হয়েছে। সংস্থার বক্তব্য, বিস্ফোরণের পর ঘটনাস্থলে থাকা বিভিন্ন প্রমাণ নষ্ট করার নির্দেশও নাকি শওকত মোল্লা দিয়েছিলেন। সেই অভিযোগ খতিয়ে দেখেই তদন্ত এগোচ্ছে বলে জানা গিয়েছে। ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া এলাকায় বোমা বিস্ফোরণ মামলার সূত্র ধরে ওই তল্লাশি অভিযান চলে। বিধানসভা ভোটের কয়েকদিন আগে বিস্ফোরণে একজনের প্রাণহানি হয়, জখম হন বেশ কয়েকজন। ভাঙড়ের এই বিস্ফোরণ কাণ্ড নিয়ে প্রথম থেকেই সরব ছিল আইএসএফ। ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তুলে কেন্দ্রীয় তদন্তের আর্জিও জানিয়েছিল দলটি। পরবর্তীতে মামলার তদন্তভার গ্রহণ করে জাতীয় তদন্তকারী সংস্থা। তারপর থেকেই একাধিক দিক খতিয়ে দেখা শুরু হয়। ইতিমধ্যে এই মামলায় একাধিক গ্রেফতারিও হয়েছে। এনআইএ জানিয়েছে, বিস্ফোরণের পর মৃত ও আহতদের স্করপিও গাড়িতে করে নিয়ে যাওয়া আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল। অনুমান করা হচ্ছে, সেই সূত্র ধরে শওকতের খোঁজে ছিল এনআইএ। সূত্রের খবর, বিপদ বুঝে বাংলাদেশ পালানোর চেষ্টা করছিলেন তৃণমূল নেতা, কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। শুক্রবার সোনারপুরের কামালগাজী লাগোয়া এলাকায় বাইক আরোহী শওকতকে এনআইএ গ্রেফতার করে। শওকত মোল্লার গ্রেফতারের পর মামলার তদন্ত নতুন মোড় নিয়েছে নিঃসন্দেহে। তদন্তকারী সংস্থা এখন বিস্ফোরণের পরিকল্পনা, তার নেপথ্যের যোগসূত্র এবং অভিযুক্তদের ভূমিকা নিয়ে আরও গভীর অনুসন্ধান চালাচ্ছে। আগামী দিনে এই মামলায় আরও নতুন তথ্য সামনে আসতে পারে বলেই মনে করা হচ্ছে। জাহেদ মিস্ত্রি ও শৌভিক সানারের রিপোর্ট, সময়, কলকাতা।